আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো কবর নিয়ে। ভাই, কবর আমাদের সবাইকেই ডাকে, প্রতিদিন ডাকে। কবর বলে যে আমি অন্ধকার ঘর, আমার কাছে আসার সময় কিছু আলো নিয়ে এসো। ওই কবর বলে আমি সাপ বিচ্ছুর ঘর, আমার কাছে যখন আসবা সেরম কিছু ব্যবস্থা করেই এসো। কিন্তু ভাই, আমাদের সময় কোথায়? ওই কবর নিয়ে যদি আমরা চিন্তা করতাম তাহলে আমাদের পাপ কাজ, হারাম কাজ সব বাদ হয়ে যেত। আমাদের বেশি বেশি মৃত্যু সহন করতে হবে, তাহলে আমাদের নফস ভালো থাকবে, আমাদের গুনাহগানা কম হবে। এই জন্য মৃত্যুর কথা স্মরণ করতে হবে। কবর অন্ধকার ঘর, সেখানে জ্বালানা নাই, দরজা নাই, কিচ্ছু নাই। আপনি এখন সামান্য একটু গরম হলে টিকতে পারেন না, ফ্যান লাগে, এসি লাগে কতজনের। কিন্তু ওই অন্ধকার কবরে কিন্তু ভাই কিছুই নাই। কেমনে থাকবেন ওইখানে? লাইট নাই, আলো নাই, অন্ধকার, ঘুটঘুটা অন্ধকার, কেমনে বাঁচবেন? এই জন্য কবরে যাইতে হবে আমাদের সবাইকে, এটা চিরন্তর সত্য। কবরে যাওয়ার আগে কিছু আমল করে নিয়ে যেতে হবে, যাতে ওই কবরে আমরা যেয়ে শান্তিতে থাকতে পারি। নালে ভাই, কবরে কিন্তু আমরা শান্তিতে কেউ থাকতে পারবো না। কবর এমন একটা জায়গা, বহুত লোক আছে ভাই, আমার বড়, আমার ছোট যারা ছিল তারা আজকে নেই কবরে। আমিও থাকবো না একটু পরে, তার কোনো গ্যারান্টি নেই, আমিও চলে যেতে পারি কবরে। সেজন্য কবরে যাওয়ার আগে আমাদের কিছু আমল, নিজের ইমান, এগুলো গোছায় নিয়ে যেতে হবে। নামাজ, কোরআন, হাদিয়া, দান সৎকার, এগুলো করতে হবে। তাহলে কবরের যে তিনটা প্রশ্ন আছে, আমরা যখন মানুষ মরে যাওয়ার কবরস্থ করার পর যখন তার আত্মীয় স্বজনরা 41 কদম কবরের থেকে আগেই যাবে, তখনই দুইজন ফেরেশতা আসবে, মুনকার আর নাকির। আসে, তাকে তোলা হবে কবর থেকে, তাকে তিনটা প্রশ্ন করা হবে। মান রব্বুক, মান দিনুক, তারপরে নবীর কথা বলবে, মান নাবিউ। এই তিনটা প্রশ্ন করা হবে। যারা উত্তর দিতে পারবে, ইমানদার ব্যক্তি আছে যারা উত্তর দিতে পারবে, তাদের কবরে মানে স্পেস বেড়ে যাবে, মানে জান্নাতে সুঘ্রাণ পাবে। আর যারা উত্তর দিতে পারবে না ওই তিনটা প্রশ্ন, কবরের মাটি এমনভাবে চাপা দেবে যে ডান পাশের হাড় ভেঙে বাম পাশের পাঁজরের পাশ দিয়ে বেরিয়ে যাবে, বাম পাশের হাড় ভেঙে ডান পাশের পাঁজরের পাশ দিয়ে বেরিয়ে যাবে। কী ভয়ঙ্কর বিষয়, তাহলে ভাবুন। আর সেখানে আমরা নামাজ পড়ি না, কবরে তো যেতেই হবে। বিশাল বড় বড় বাদশা ছিল, উলেমারা ছিল, তারাও কেউ কিন্তু টিকতে পারেনি, তাদের সবাইকেই চলে যেতে হয়েছে। ধরেন, দুনিয়ার সবথেকে বড় বাদশা ছিল জুলকারনাইন, হে তো আল্লাহলি ছিল, খুব ভালো, মানে ধনী ছিল। কিন্তু সে মরে যাওয়ার আগে তার ছেলেদের ডেকে বলেছিল, বাবা, আমি যখন মরে যাব আমার কাফনের মধ্যে 2 হাত বাইরে রেখো, কাফন দিয়ে পেতে, যাতে সবাই দেখতে পারে যে এত বড় বাদশা কবরে যাওয়ার সময় খালি হাতে যাচ্ছে। এই জন্য আমরা আইসেও খালি হাতে ভাই, যাবও খালি হাতে। সঙ্গে যাবে কি? আমাদের আমল, আমাদের ভালো কাজ, আমাদের সদকা, আমাদের রোজা, আমাদের জাকাত, এইসব যাবে। এই জন্য আমল করতে হবে। ওই অন্ধকার ঘরে যেতে গেলে আমল করতে হবে। আমল না করলে কোনো লাভ নাই, সব মাটি হয়ে যাবে। এই দুনিয়া রঙিন, এইখানে কিছুই নেই, এইখানে কোনো ভালো কিছুই নেই, সব খেলা। আল্লাহ দুনিয়ায় পাঠাইছে আমাদের কী জন্য? তার ইবাদত করার জন্য। মানে একটা পরীক্ষার জায়গাটা বলতে গেলে, যদি আমরা এখানে পরীক্ষা দিয়ে অতিক্রম করতে পারি তাহলে আমরা জান্নাত পাবো। আর সেই জান্নাতে যাওয়ার আগেই আমাদের কবরে প্রশ্ন করা হবে। তারপরে তো ভাই, এই জিন্দেগির থেকে এটা কিন্তু ক্ষণিকের জিন্দেগি। আমাদের কবরের জিন্দেগি কিন্তু অফুরন্ত, যা শুরু আছে শেষ নেই। কবরের জিন্দেগি একমাত্র শেষ কবে? কাল কিয়ামতের দিন, যখন আল্লাহ সবাইকে তুলবেন সেদিন। এছাড়া যদি আমাদের আগে যারা ছিল বা তারও আগে যারা ছিল তারা কবরে চলে গেছেন, তারা এখন কবরে শুয়ে আছেন। অফুরন্তকাল পার হয়ে যাচ্ছে, আরও যাবে। এখন কিয়ামত কবে হবে তো এটা তো আমরা কেউ বলতে পারবো না সঠিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এই জন্য ওই অন্ধকার ঘরে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে, নিজের মৌতের কথা স্মরণ করতে হবে, যাতে
আমরা গুনাহ থেকে বিরত থাকতে পারি। ওই অন্ধকার ঘরে যাওয়ার জন্য কিছু আমল করে নিয়ে যেতে পারি। হজ, রোজা, নামাজ, জাকাত এই সব কিছু করে মানে নিজের সাথে আমলটাকে শক্ত করে যাতে আমি ওদিক যেতে পারি, যাতে আমি সামনের দিক কবরের জিন্দেগিতে আরামে থাকতে পারি। এই জন্য সবাইকে ওই অন্ধকার ঘরে যাওয়ার আগে প্রস্তুতি নিতে হবে। অনেক মানুষ ভাবে যে আমি তো আছি, আমি এমন ক্ষমতাশীল ব্যক্তি, আমি মরবো না, আমার কিছুই হবে না, আমার এত টাকা আছে, এত সম্পত্তি, কিন্তু কিছুই যাবে না সাথে, কিচ্ছুই যাবে না সাথে। যাবে কি মাত্র আমাদের হাতে 3.5 হাত জায়গা, এর বেশি কেউ এক বিন্দু নিয়ে যেতে পারবে না ওই অন্ধকার ঘরের মধ্যে। সাথে যাবে কি তার আমল, নামাজ, কোরআন যে পড়বে, কোরআন এইসব যাবে, রোজা এইসব যাবে তার সাথে। সে যদি দুনিয়াতে কোনো মসজিদ, মাদ্রাসা, তারপরে এইসব যদি কিছু বানায় থয়ে যায়, এইসব থেকে যাতে মানুষ নামাজ পড়ে, এইসবের সোয়াব তার কবরে যেতে থাকবে। এছাড়া ওই অন্ধকার ঘরের মধ্যে কেউ কিচ্ছু নিয়ে যেতে পারবে না। তার যত টাকা পয়সা, কোটি কোটি টাকা আছে, সে কিছুই নিয়ে যেতে পারবে না। এই জন্যই ওই অন্ধকার ঘরে যাওয়ার আগে আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।